বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যারা জীবন জীবিকার তাগিদে দেশ ছেড়ে বিদেশে আসি, আমরা কিন্তু সুস্থ শরীর নিয়ে এই বিদেশের মাটিতে আসি। কিন্তু একজন প্রবাসী যখন এই বিদেশের মাটিতে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, এই বিদেশে প্রবাসে শুধু অসুস্থ হওয়া মানে শারীরিকভাবে অস্বস্তি না, এটা একজন প্রবাসীকে একবারে মানসিক ভাবেও ভেঙে দিতে পারে। এর কারণ হচ্ছে প্রবাসের চিকিৎসার বিশাল জটিলতা, চিকিৎসা সেবা আকাশচুম্বী, তারপর চাইলেই সাথে সাথে চিকিৎসা পাওয়া যায় না, বিভিন্ন কাগজপাতির ঝামেলা থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমরা প্রবাসীরা আসলে অসুস্থ হলে কত সমস্যা মুখোমুখি হতে হয়, কোন সমস্যাগুলো আসলে আমাদের সাথে হয়। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটা দেখলেই বা শুনলেই বুঝতে পারবেন আসলে একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে অসুস্থ হলে কতটা সমস্যার সম্মুখীন হয়। প্রথমত ভাই, ভারত, বাংলাদেশে এইসব দেশে কিন্তু চিকিৎসা খরচ খুবই কম, সামান্য। আপনার সাধারণ একটা জ্বর হলে যে কোনো জায়গা থেকে দু একটা বড়ি খেলে বা যে কোনো একটা ডাক্তারের পরামর্শ নিলে 50-100 টাকায় আপনি চিকিৎসা করাইতে পারেন। কিন্তু ভাই ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই যদি আপনার পর্যাপ্ত কাগজ না থাকে, আপনি বৈধ না থাকেন, আবার চিকিৎসার ইন্স্যুরেন্স না থাকে, প্রয়োজনীয় কাগজ না থাকে, তাহলে কিন্তু ভাই আপনার একটা ওই জ্বরের পরামর্শের জন্য বা একটা ওষুধ কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হবে, এবং ওই অল্প একটু পরামর্শের জন্য কিন্তু আপনার পুরো মাসের টাকাটা গুনতে হতে পারে। পুরো মাসের খরচ, পুরো মাসের বেতনই আপনার ওই সামান্য চিকিৎসার জন্য চলে যেতে পারে। আর যদি আল্লাহ না করুক বড় কোনো রোগ হয়, অপারেশন বা টেস্ট এইগুলো করা লাগে, তাহলে আপনার কাগজ না থাকলে তো ডাক্তার দেখেই না। আপনার প্রয়োজনীয় কাগজ না থাকলে, সৌদি আরবে আকামা না থাকলে, ইন্স্যুরেন্স না থাকলে ডাক্তার দেখতেই চায় না। আর যদি ডাক্তার দেখেও চিকিৎসা করে, তাহলে আপনার পুরো জীবনে আপনি 10 বছর ওই প্রবাসের মাটিতে থেকে যা সঞ্চয় করছেন তা একবারে চলে যেতে পারেন একদিনের ভিতরে, এরকম চিকিৎসা দেয়। তো এটা সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় এবং ভয়ের বিষয়। একে তো আপনার চিকিৎসা পাওয়াই জটিল, আর দ্বিতীয়ত চিকিৎসা পাইলেও এই চিকিৎসা খরচ বহন করার মতো সামর্থ্য আমাদের প্রবাসীদের নেই। দ্বিতীয়ত সমস্যা ভাই ভাষাগত সমস্যা। আপনি যদি অন্য দেশে থাকেন, সেই দেশে কিন্তু আপনার নিজের মুখের ভাষা চলে না, বাংলা ভাষা বোঝে না। যখন আপনি আরবিতে আপনার সমস্যা বলতে যাবেন বা আপনি ইংলিশে আপনার সমস্যাগুলো বলতে যাবেন, তখন যদি প্রপারলি বলতে না পারেন যে আপনার আসলে অনুভূতিটা কি, কোথায় ব্যথা বা কোথায় কি, রোগের বিবরণটা যদি ঠিকমতো না দেওয়া যায়, তখন কিন্তু অনেক সময় ডাক্তারও বোঝে না, ভুল চিকিৎসার সম্ভাবনা থাকে। বিদেশে এটা একটা একবারে কমন সমস্যা, কারণ বিশেষ করে সৌদি আরবের ডাক্তাররা তো আর আপনার ওই আদো আদো আরবি এগুলো বুঝবে না। আপনি কি বুঝাতে চাচ্ছেন সে যদি না বুঝতে পারে, সে যদি তার অনুমান করে আপনার ঔষধ দেয় বা একটা প্রেসক্রিপশন দেয়, তখন কিন্তু ভাই বড় বিপদ হয়ে যায়। দেখা গেল চিকিৎসা নিলেন, এমনিতেই সব সঞ্চয় ভাঙলো, সারা জীবনের টাকা পয়সা গেল, তারপর আবার হলো ভুল চিকিৎসা, মরার উপর খাড়ার গা। তো এটা বিদেশে অহরহ হতেই থাকে, কারণ আমরা ভাষাগত ভাবে তাদের বুঝাতে সক্ষম না, বুঝাতে পারি না। তাই অনেক ডাক্তারই আছে যে তাদের ধারণা অনুযায়ী বা তাদের অভিজ্ঞতা অনুযায়ী একটা চিকিৎসার ওষুধ দেয় বা একটা প্রেসক্রিপশন দেয়, যার ফলাফল যদি সঠিক হয় তো ভালো, আর না হইলে তো আবার ভুল চিকিৎসার জন্য আর এক বিপদে পড়তে হয়। তারপর ভাই একাকিত্ব এবং মানসিক চাপ। আমরা দেশে বা পরিবারের কাছে থাকলে অসুস্থ হলে আমাদের দেখাশোনা করার জন্য, সেবা যত্ন করার জন্য লোক থাকে, আমরা একটু রিল্যাক্সে থাকতে পারি। কিন্তু প্রবাসে ভাই অসুস্থ হলে আপনার শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক চাপ অনেক বেশি থাকে। এখানে অসুস্থ হয়ে আপনাকে রান্না করতে হবে, অসুস্থ হয়ে আপনার দৈনন্দিন যে কাজ আছে সে কাজগুলো করতে হবে, অসুস্থ অবস্থায় আপনাকে আপনার ডিউটি, আপনার কাজে যেতে হবে। কারণ এই জায়গায় আপনি অসুস্থ হন আর যাই হন, হয়তো আপনার খুব ইমার্জেন্সি হলে 1-2 দিন ছুটি দেবে, এরপর যদি আপনি কাজে না যান তাহলে চাকরিটাই চলে যাবে। সৌদি আরব বা মিডিল ইস্টে বর্তমান যে অবস্থা, তাই অনেক প্রবাসী আছে অসুস্থ নিয়েই ডিউটি করা লাগে, অসুস্থতা নিয়েই রুমে এসে গোসল, কাপড় কাচা, রান্না সবই করা লাগে। তো এটা আসলে কতটা কষ্টের, যে প্রবাসী এই জায়গা থেকে এই পরিবেশ ফেস করে, শুধু সেই বোঝে যে আসলে এইভাবে চলতে আসলে তার কতটুকু কষ্ট হয়। পরিবার পাশে নেই, অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় আপনার কাজ 12 ঘন্টা, 14 ঘন্টা, 10 ঘন্টা কাজ করা লাগে। তারপর আপনার রান্না, তারপর আপনার
নিজের সব কাজ নিজের করে ঘুমানো, আবার সেই সকালে ডিউটি, আবার শরীর অসুস্থ, সব মিলিয়ে অনুভূতিটা কেমন থাকে, কষ্টটা কেমন থাকে বুঝতেই পারতেছে। তারপর ভাই এক এক দেশের মেডিকেল সিস্টেম এক এক রকম। অনেক দেশে চাইলেই আপনি ব্যথানাশক বা জ্বর বা যে কোনো ট্যাবলেট বা ওষুধ কিনতে পারবেন না। আপনার একটা বিশেষত্ব ভালো ডাক্তারের পরামর্শ নিতে সপ্তাহ পর মাসের পর মাস চলে যায়। তো এই পরিবেশের সাথে খাপ খাওয়াতেই অনেকের হিমশিম অবস্থা হয়ে যায়। তো সব মিলিয়ে যদি প্রবাসে ভাই আপনি অসুস্থ হন, যা যে প্রবাসীটা অসুস্থ হয়, সে ভাই খুব বড় বিপদের মধ্যে ফেসে যায়। শুধু সেই এই সিচুয়েশনটা বুঝতে পারবে যে আসলে কতটা কষ্ট হয় সবকিছু মানিয়ে নিতে। তো ভাই আমরা যারা প্রবাসে আছি, প্রবাস মানেই সংগ্রাম। এই জায়গায় এই সংগ্রামের ভিতর আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনার স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্য নিয়ে কখনোই অবহেলা করা যাবে না। আর এই প্রবাসীর মাটিতে অসুস্থ হলে যে কতটা ভোগান্তি, তা আপনি প্রবাসী হলে অবশ্যই জানেন এবং বোঝেন। তবে আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের স্বাস্থ্যের প্রতি। তো ভাই যারা দেশ থেকে ভিডিওটা দেখছেন বা প্রবাস থেকে ভিডিওটা দেখছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর দেশের যে ভাইরা আছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা প্রবাসে সুস্থ এবং সুন্দর থাকতে পারি। আপনাদের জন্য আমরা এই সৌদি আরবের পবিত্র মাটি থেকে দোয়া করি, আপনাদের জীবন সুন্দর ও সহজ হোক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।